শান্তি। জয় গুরু। আমার সকাল প্রথম দর্শন 53 নং বাণী। সঙ্গবদ্ধ হয়ে বাস করোনা জীবনে, সঙ্গই ভুজঙ্গ এই সংসার গ্রহণে। সঙ্গবদ্ধ হয়ে বাস করোনা জীবনে, সঙ্গই ভুজঙ্গ এই সংসার গ্রহণে। যুগ যুগে মহাপুরুষ মহাত্মা সদ্গুরুগণ জগতে এসে আমরা কিভাবে দৈনন্দিন জীবন যাপন করব, কিভাবে জীবন যাপন করিলে আমাদের এই মানব জীবনটা সফল হবে, সার্থক হবে, আনন্দময় হবে, তারই পথ নির্দেশনা দিয়ে থাকেন। যারা এই পথ নির্দেশগুলো গ্রহণ করেন, জীবনে আচরণ করেন, তারাই ফলপ্রাপ্ত হন, তারাই জীবনে সুখী হন, আনন্দিত হন, থাকেন। কিন্তু সেই জন্য আমরা অনেকেই জানি না। মহাত্মারা এই জন্যই বলে, দেবতার কৃপায় যে দুর্লভ মানব জন্ম পেয়েছ, এটা যেন নষ্ট না হয়। এই মানব জীবন সহজে পাওয়া যায় না। অনেক জন্মের পুণ্যের ফলে, দেবতার কৃপা হলে তবে মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্ম কিভাবে সার্থক করতে হয়, সফল করতে হয়, তার জন্য ভগবান যুগে যুগে আসেন। তিনি অবতার রূপে আসেন, সদ্গুরু রূপে আসেন, মুনি ঋষি রূপে আসেন। এসে আমাদেরকে নানা রকম জীবনের পন্থা, জীবনের নির্দেশনা, উপদেশ আমাদের দিয়ে থাকে, যাতে আমাদের এই দুর্লভ মানব জীবন নষ্ট না হয়। সেরকমই এই বাণী বলে, তুমি যদি সঙ্গবদ্ধ হয়ে সংসারে জীবন যাপন করো, এই সঙ্গ কিরূপ বলে, ভুজঙ্গ সর্প। ভুজঙ্গ মানে সর্প। আচার্য শঙ্কর তার কালজয়ী গ্রন্থ বিবেক চূড়ামণি বলেছেন, এই সর্প যেমন তর্ক সর্প নয়, এই সর্প কালো সর্প। এই কালো সর্পের সঙ্গে কেন তুলনা করছেন? বলে এটা কালো সর্প এই জন্যই তুলনা করা হয়েছে, অন্য সর্প দংশন করলে তার বিষের মাত্রা 20-24 এরকম এত গ্রাম থাকলেই হয়। কালো সর্প যাকে চবল মারে, ওটা 1 গ্রাম বিষ যথেষ্ট। অর্থাৎ সে আর নিজের জীবন ফিরে পাবার কোনো অবকাশ থাকে না। এই কালো সর্প যাদের দংশন করে, তাদের জীবনে বাঁচার কোনো আশা নেই। আর এই সঙ্গ মানে এটা সংসারে যারা সঙ্গভাবে, সঙ্গ শব্দের অর্থ আমাকে জানতে হবে, পরে জানাচ্ছি। যারা এই সঙ্গবদ্ধভাবে বাস করে, তারা কালো সর্পের চেয়ে তাদের বিষ আরো তীব্র, দোষেন তীব্র, এর দোষ অতি তীব্র। বিষ কেউ পান করলে কিংবা কেউ সাপে চবল মারলে, শরীরে একটু প্রবেশ করলে সে মরে যায়। আর সঙ্গ মানে আসক্তি, ওটা পান করতে হয় না, তার পূর্বেই মানুষ মরে যায়। কিরকম? আপনি যদি সে বিষয় সঙ্গ চোখের মাধ্যমে করেন, কর্ণের মাধ্যমে করেন, অর্থাৎ যারা এই চোখ দিয়ে নিরন্তর বিষয় দর্শন করছে, নিরন্তর বিষয়ের কথা শুনছে, বিষয়ের সঙ্গ করছে, ত্বগস্পর্শতার বিশেষ সুখ অনুভব করছে, জিহ্বা ধারা নানা রকম অখাদ্য কুখাদ্য গ্রহণের মধ্যে
বিশেষ প্রাপ্ত হচ্ছে। তারা এইভাবে জীবন, সমগ্র জীবন এক যাতনার মধ্যে তারা অতিক্রম করে। এই যাতনাটাই হচ্ছে বিষতুল্য। তো সঙ্গবদ্ধ হইবা, সঙ্গ মানে কি? সঙ্গ মানে আসক্তি। সংসার যদি আমি আসক্তির সহিত জীবন যাপন করে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয়ের মধ্যে আমরা সংসারে বিচরণ করছি, এগুলোর সুখ পেতে পেতে যদি আমরা আগ্রহী হই, কেবল এগুলোর সুখে যদি আমরা জীবন অতিবাহিত করি, তার মানব জনির পতন ঘটে। সে আরেকটা মানব জনি কখনোই পাবে না। সে কুকুর শুকুর রূপে জন্মগ্রহণ করে। গরুর পুরাণে 21 প্রকার প্রাণীর কথা আছে, যেখানে মানুষ কোন পাপটি করলে ইহ জীবনে আসক্তির ফলে পাপ করে, পাপের ফলে কোন জন্ম প্রাপ্ত হয় তার বর্ণনা আছে। কি কাজ করলে গরু হয়, কি কাজ করলে ছাগল হয়, কি কাজ করলে শৃগাল হয়, কি কাজ করলে চোঁচ হয়, কি কাজ করলে বিড়াল হয়, বর্ণনা আছে। আমরা তো শাস্ত্র পড়ি না, বিষয়ভোগের পরিণাম জানি না, গতানুগতিক কালচারে জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গেছি। ঘরের খাবার স্বাদ না হলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই অত্যাধুনিক, মনে করে আমরা আপ টু ডেট লাইফ মেনটেন করছি, কিন্তু জীবনটা যে পতন ঘটাচ্ছে তারা অবচর নিজেরাই জানে না। ঘরের খাবারের প্রতি তাদের আকর্ষণ কম থাকে, রেস্টুরেন্টের খাবারের প্রতি আসক্তি থাকে। এইরকম ভাবে মানব জীবনে এগুলো হচ্ছে সঙ্গবদ্ধ বাস, আসক্তির সহিত বাস। এই আসক্তির সঙ্গে যারা বাস করে তাদের মনের মধ্যে বিবেক কোনো জাগ্রত হয় না, তাদের মনে শুদ্ধ বিচার আসে না, ভালো বিচার তারা করতে জানে না, তমগুণে তাদের জীবন অতিক্রান্ত হয়। যে মানুষ বিবেক শূন্য, বিচার শূন্য, জ্ঞান শূন্য, ধর্ম শূন্য, অধর্ম নিয়ে আসক্তি নিয়ে জীবনযাপন করে, তাদের এই মানব জীবন পশু জীবন তুল্য। আর এখানে বলে সঙ্গে ভুজঙ্গ, সর্পের চেয়ে মারাত্মক বিষ। এটাও ভগবান বলছেন, এ অর্জুন, এত সুন্দর জীবনটা পেয়েছো, এটাকে পতন গোটাই না। যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তির নন্দন। যে এত সুন্দর জীবনটা দেবতার কৃপায় পেয়েছো। আচার্য শঙ্কর বলছেন, আমরা মানব জীবনটা পেয়েছি দেবতার কৃপায়। জগতের 3টি দুর্লভ জিনিস আমরা দেবতার কৃপায় প্রাপ্ত হয়। দুর্লভং ত্রয়মে ভৈত দেবানুগ্রহ হেতুকং মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয়ম। বলে যারা এই নানা দেবতার কৃপায় এই দুর্লভ 3টি জিনিস প্রাপ্ত হয়েছ, এই 3টি জিনিসের অবহেলা করো না, নষ্ট করো না। কি কি? প্রথমে মানব জন্ম পাবো, এটা একটা দুর্লভ সম্পদ পাবো, এবং এই দুর্লভ মানব জীবনে যাদের ঈশ্বর লাভের আগ্রহ হয়েছে, এটাও দেবতার আশীর্বাদে হয়। নিতাই সেজন্য বলেছেন, সহস্র সহস্র লোকে কোন ভাগ্যবান আত্মজ্ঞান লাভ করে হন যত্নবান। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কারো ইচ্ছা হয় ঈশ্বরের পথে একটু যায়, ঈশ্বরকে জানার চেষ্টা করি, ঈশ্বরের আনন্দ লাভের চেষ্টা করি। এবং এরপরে যারা সদ্গুরু পেয়েছেন, জগতে অনেক প্রকার গুরু থাকেন, কিন্তু যারা মুক্তির পথে এগিয়ে যান, নিঃস্বার্থভাবে মুক্তির পথ প্রদর্শন করেন, যারা শাস্ত্রের কথাগুলো তুলে ধরেন, তারাই প্রকৃতপক্ষে সদ্গুরু। যারা কখনো ভোগের কথা বলেন না, ত্যাগের কথা বলেন, জীবন সফলের কথা বলেন, মুক্তির কথা বলেন, আত্মজ্ঞানের পন্থা নির্দেশ করেন, আত্মজ্ঞানের সাধনা দান করেন, আত্মজ্ঞানের মন্ত্র প্রদান করেন, তারাই সদ্গুরু। সুতরাং এই 3টা জিনিস যাদের প্রাপ্ত হয়েছে, যারা প্রাপ্ত হয়েছেন বা যা প্রাপ্ত আছেন, তাদের কোনোদিনই উচিত নয় এই আসক্ত ভাবে জীবন যাপন করে জীবনটাকে নষ্ট করা। আমরা যদি জীবনের প্রথম থেকে জীবন গঠনের উপাসনা করি,
জীবন গঠনের জন্য, আদর্শ জীবন গঠনের জন্য, উত্তম জীবন গঠনের জন্য, শান্তময়ী জীবন গঠনের জন্য, সুস্থির জীবন গঠনের জন্য কোনদিন আসক্তি আসতে পারে না। আসক্তির পরিণাম ভয়াবহ। আচার্য শঙ্কর তার কালজয়ী বিবেক চূড়ামণিতে বলছেন, বলে জগতের 5টি প্রাণী 5টি বিষয়ে আসক্ত, এক একটি প্রাণী এক একটি বিষয়ে আসক্ত। শব্দাদিবি পঞ্চমী পঞ্চত্বমাপ সগুণে বদ্ধ কুরঙ্গ পতঙ্গ মাতঙ্গ মেন বৃঙ্গা নরা পঞ্চমী রঞ্জিত কি। বলে জগতে 5টি প্রাণী আছে যারা এক একটি বিষয়ের প্রতি আসক্ত হয়ে মৃত্যুবরণ করছে। আবার যেমন তেমন ভাবে আত্মনাদ করতে করতে মৃত্যুবরণ করছে। এরা কারা? বলে কুরঙ্গ। কুরঙ্গ মানে হরিণ। ব্যাধরা বনের মধ্যে মায়া জাল চড়িয়ে দিয়ে আড়ালে বসে বাঁশির সুরে হরিণকে মোহিত করে। হরিণ কোন বিষয়ে আসক্ত? শব্দগুণে আসক্ত। অপূর্ব মধুর স্বর শুনে হরিণ নাচতে 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 যেদিক থেকে শব্দ সে তার দিকে ধাবিত হয়। আর ওইদিকে বেয়াদ সুন্দর মায়াজাল বিছিয়ে রেখেছে। হরিণ যখন নাচতে 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 শব্দের দিকে প্রধাবিত হয়, ওই বেয়াদের ফাঁদে জালে আটকে তার আত্মনাদ করতে করতে বেয়াদের কাছে ধরা পড়ে মৃত্যুবরণ করে। পতঙ্গ প্রজাপতি, তার কিসের প্রতি আকর্ষণ? রূপের প্রতি আকর্ষণ। যেখানে আগুনের, তুই এরকম করছিস কেন? যেখানে আবার সাউন্ডটা কিরকম করেছিস? একভাবে রাখ না। যেখানে প্রজাপতি রূপ দেখে, আগুনের ঝলকি দেখে, ঝিলিক দেখে সে নাচতে নাচতে সেটাকে আপন মনে করে, সেখানে পরে সে মৃত্যুবরণ করে। এগুলো হাসির বিষয় নয়, অনুতাপের বিষয়, অনুভবের বিষয়, অনুশোচনার বিষয়। আমরা কিভাবে সংসারে আবদ্ধ হয়ে আছি। বলছে মাতঙ্গ মানে হস্তি। হস্তিকে ফাঁদে ফেলানোর জন্য যারা হস্তি ধরবে তারা কি করে? বিশাল এক খেদা তৈরি করে, খেদা, কাঠের খেদা তৈরি করে। উপরে নিচে গর্ত থাকে, উপরে কাঠের জাল বিছিয়ে দেয় কাঠের, আর ওখানে চতুর্দিকে বেষ্টনী দিয়ে একটি মাত্র দরজা রাখে। আর অতি প্রশিক্ষণ প্রাপ্ত একটা হস্তিনীকে ওই খেদার মধ্যে বেঁধে রাখে। এবার হস্তিকে পিছন থেকে বন্য হস্তিকে তাড়াতে তাড়াতে ওই কেদার দিকে, হস্তিনীর দিকে নিয়ে যায়। যখনই ওই কেদার মুখ দিয়ে হস্তি প্রবেশ করে, হস্তিনীর স্পর্শ সুখ পেতে ইচ্ছা করে, হস্তিনী তাকে কেদার মধ্যে নিয়ে ওই গর্তে পতিত করে বেয়াদের ফাঁদে পড়ে তার মৃত্যুবরণ হয়। মাছ বড়শির জালে, যে বড়শিতে টোপ দেওয়া হয়, সে লোভের ফাঁদে পড়ে লোভাকৃষ্ট হয়ে খেতে গিয়ে বড়শির মধ্যে আটকে তার প্রাণটা ত্যাগ করে। বলে ভৃঙ্গ অর্থাৎ ভ্রমর, সে গন্ধের লোভে আকর্ষিত হয়ে পদ্মের উপর মধু পান করতে করতে কখন যে সূর্য অস্ত গেলে পদ্মের পাপড়ি বন্ধ হয়ে যায় তার সেদিকে হুঁশ নেই, ওখানেই পদ্মের পাপড়ির মধ্যে আটকে তার জীবনটা চলে যায়। তাহলে এই শব্দ স্পর্শ রূপ রসগন্ধ 5টি বিষয়ের প্রতি 5টি প্রাণী প্রভাবিত করে তাদের জীবন নষ্ট করে। আর মানুষের সমানভাবে 5টি বিষয়ের আকর্ষণ, সেই মানুষ কিভাবে সংসারে নিরাপদ থাকতে পারে? এতেই যদি মানুষের বিবেক জাগ্রত না হয়, দুর্ভাগা বলতে হবে। মানুষের সমানই 5টি বিষয়ের প্রতি আকর্ষণ। খাবারের প্রতি আকর্ষণ, গন্ধের প্রতি আকর্ষণ, ধ্বনির প্রতি আকর্ষণ, স্পর্শ সুখের প্রতি আকর্ষণ। মানুষ এগুলো সবগুলো হচ্ছে আসক্তির জায়গা। সংসার হলো আসক্তির জায়গা। এই আসক্তির বেড়াবন্ধনে থেকে তারা ওই চটপট করতে করতে প্রাণ ত্যাগ করে।
তাই মহাত্মারা এসে আমাদের এই বাণীগুলো শোনান, আমরা যেন একটু অনাসক্ত হয়ে জীবন যাপন করতে পারি। অনাসক্ত হয়ে জীবন যাপন করতে না পারলে তাদের জীবনে ধাপে ধাপে পতন ঘটে। সে কথাগুলো শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত বলে গেছেন। কতভাবে মানুষকে সচেতন করেছেন। মানুষ কিভাবে কর্ম করলে অনাসক্ত ভাবে জীবনযাপন করতে পারে, অনাসক্ত থাকা যায়। তাই যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমাভূতা সমত্তম যোগ উচ্চতে। তুমি যোগস্থ হয়ে কর্ম করো। তোমার যে কর্ম তোমার ভোগের জন্য করো না, কর্তব্য বোধে, ঈশ্বর উপাসনা বোধে কর্ম করো। যজ্ঞতা বলে তুমি যজ্ঞের নিমিত্ত কর্ম করো। তুমি যদি নিজের ভোগের জন্য তুমি কর্ম করো তাহলে তোমার বন্ধন আসবেই আসবে। যোগস্থ কুরু কর্মাণি যোগস্থ এই কর্মাণি যজ্ঞাত্মক কুরু কর্মাণি, যজ্ঞের নিমিত্তে তুমি কর্ম করো, অর্থাৎ উপাসনা বোধে তোমার কর্ম সম্পাদন করো। মানুষ তো কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তো গীতা মহাপুরুষ আমাদের এই শিক্ষাই দেন, তুমি অনাসক্ত ভাবে কর্ম করো, কর্তব্য পালন করো। কর্তব্যের প্রতি যেন তোমার অনুরাগ যেন বাড়ে, কারণ আমি এটা ঈশ্বরের কর্ম করছি। যারা সংসারে আছে তাদের নিমিত্তই তো ভগবান গীতা বলেছেন। সন্ন্যাসীদের জন্য তো গীতা নয়, গীতা গৃহীদের জন্য। সন্ন্যাসীদেরও দরকার, কিন্তু গৃহের উদ্দেশ্যে যে গীতা, গীতা কাকে বলেছেন? অর্জুনের মতো, পঞ্চ পাণ্ডবের মতো গৃহীদের কাছে গীতা বলা হয়েছে। কেউ যদি মনে করে গীতার বাণী কেবল সন্ন্যাসীদের, আমাদের জন্য নয়, তারা মূর্খ। তারা আসক্ত হয়ে জীবন যাপন করে জীবনের পতন ঘটাতে তারা চাইছে। তাই ভগবান বলছেন তুমি সংসারে এমন ভাবে কর্ম করো, কর্মের বন্ধন যেন তোমাকে প্রাপ্ত হতে না হয়। ব্রহ্মণ্য আদে কর্মাণি সঙ্গম ত্যক্তা করো ধনঞ্জয়। তাহলে কিভাবে কর্ম করতে হবে? প্রথম কথা, কর্মটা আমি যে পেশায় থাকি না কেন, আমার এই কর্মটা আমি ভগবান উৎসর্গ করে দেব। ভগবান কৃপা করে আমাকে এই কর্মে নিযুক্ত করেছেন। আমাকে সৎভাবে, নিরলস ভাবে, সুশৃঙ্খল ভাবে, যেভাবে আমরা সুন্দরভাবে ঘরের মধ্যে পূজা করি, ফুল, প্রত্যেকটা ফুল সুন্দর করে ভগবানকে নিবেদন করে সাজাই, ফুলের মালাটা সুন্দরভাবে তাকে সাজিয়ে দিই, নৈবেদ্যের ডালাটা তার কাছে সুন্দরভাবে সাজিয়ে দিই, তবে ক্রমে ক্রমে তার পূজাটা সুন্দরভাবে করি। সেই রকম কর্মটাকে, তার কর্ম, তার পূজা করছি, সেখানে অলসতার কোনো স্থান থাকে না, কর্তব্যের অবহেলার প্রতি কোনো স্থান থাকে না, কেন এটা আমি ভগবানের পূজা করছি। আমি যে পেশায় থাকি না কেন, সেটা আমার ব্যবসা হোক, সেটা আমার চাকরি হোক, সেটা আমার যে পেশায় হোক না কেন, আমি ভগবানের কাজ করছি। প্রথমেই কর্মটা ভগবানের মনে করা, এক নম্বর। ব্রহ্মণ্য আদেয় কর্মাণি, কর্মটা আমাকে অর্পণ করে দাও। তুমি যদি আমাকে কর্ম অর্পণ করতে অদূর্ধর্ণ সংশয়, তুমি পরলোকে যে উর্ধ্বলোকে যাবে তার কোনো সংশয় নেই। কতভাবে ভগবান বলেছেন ব্রহ্মণ্য আদেয় কর্মাণি, তোমার কর্ম ঈশ্বর অর্পণ করে দাও, তোমার ইষ্টকে অর্পণ করে দাও। তোমার ইষ্ট যে হোক, গুরু হোক, কৃষ্ণ হোক, রাম হোক, শক্তি হোক, শিব হোক, দেবতা হোক, যে দেবতা হোক, তাকে অর্পণ করে দাও। তারপর কর্ম যখন তার, তখন আমি হয়ে গেলাম কর্মের ভৃত্য, আর কর্মের ভোক্তা হয়ে গেলেন আমার ভগবান। ভৃত্য কর্মফলের আশা করে না, কর্মফলটা ঈশ্বরকেই দেয়। এবার তিনি প্রশাসরূপ আমাকে যেটুকু দেখছেন সেটাই আমার প্রাপ্য, আমি সেইটুকু ভগবানকে নিবেদন করে গ্রহণ করব। এবং কর্মটা আমি করছি, এই কর্তৃত্ববোধ যেন আমার না আসে। কেউ কর্মের প্রশংসা করলে আমি যেন মনে মনে না হেসে প্রশংসাটা ভগবানকে অর্পণ করে দিই, কারণ তার শক্তিতে কর্ম হচ্ছে, তোর কর্মের কর্তৃত্ব অভিমান আমার নয়। অনেকে সংসারে বলে না, এই সংসারটা এত বছর ধরে তিলে তিলে সাজালাম, কত পরিশ্রম করলাম,
আর সকলে আমাকে ভালো বলছে, কত ভালো লাগছে। এটা হচ্ছে আসক্ত জীবনের পরিণাম। আসক্ত জীবনের মুখে সব সাজায়। যে অনাসক্ত ভাবে কর্ম করে সে বলবে না, এই কর্মটা ভগবানের কৃপায় সম্পন্ন হয়েছে। এই কর্ম থেকে যে প্রশংসা আছে এটা তো ভগবানেরই প্রাপ্য, আমি কেবল তার বৃদ্ধ। অর্থাৎ যে মূল কথা হলো সব কিছু ভগবানের, ভগবানটা শুধু আমার। এই বোধ নিয়ে জীবন তৈরি করা, এই ঘর, এই বাড়ি, এই টাকা, এই পয়সা, এই ধন, এই দৌলত, এই স্ত্রী, এই পুত্র, যারা এইভাবে জীবন যাপন করে সংসারে ঘাত প্রতিঘাত হলে তারা কাতর হয় না, তারা শোকে আচ্ছন্ন হয়ে থাকে না, তারা অধর্ম করতে পারে না, অন্যায় করতে পারে না, অন্যকে আঘাত করতে পারে না, অন্যকে অসম্মান করতে পারে না। কেননা সব কিছুর মধ্যে সে ভগবানকে দেখে। এই জন্য বলছে যারা প্রথমে আদর্শ জীবন গঠনের জন্য নিজেকে তৈরি করেন, আসক্ত তাদের জীবনে কম আসে। আসক্তিটা আদর্শ জীবন বলতে যে জীবন মানব স্তর থেকে দেবতার দিকে যায়, এটাই ধর্ম। আমরা সকলে তো ধর্ম ধর্ম করি। ধর্ম কি? ধর্ম কতগুলো বাহ্যিক আচার আচরণকেই ধর্ম বলা হচ্ছে না। হ্যাঁ, এগুলো জাস্ট বাইরের আচরণ, এর দ্বারা মনের কোনো উন্নতি হবে না। মনকে উন্নত করাই ধর্ম, মনকে দেবত্বে রূপায়িত করাই ধর্ম, মনকে ঈশ্বরের পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে ধর্ম। সেই জন্য আমাদের শাস্ত্রে আছে ধর্মের চারটি স্তম্ভ: তপ, শৌচ, দয়া, সত্য। এই চারটি জীবন, এই চারটি গুণ যারা অর্জন করে, চারটি কাজ যারা করে আদর্শ জীবন গঠনের জন্য, অনাসক্ত জীবন গঠনের জন্য, বিপদ থেকে মুক্তির জন্য, আসক্ত রূপ বিপদ থেকে, বিষয় আসক্তি রূপ বিষের কালো চবল থেকে বাঁচার জন্য যারা তপ, শৌচ, দয়া, সত্য এই চারিটি ভাব নিয়ে জীবন যাপন করে। এই চারিটি কি? প্রথমে বলছে তপন, মানে তপস্যা। তপস্যাটা কি? আমরা তো তপস্যা মনে করি না একটু গলায় মালা ধারণ করব, কপালে একটা তিলক দেব, সকালে তুলসী তলায় জল দেব, না একটা প্রদীপ দেব, একবেলা খাবো কি খাবো না, না নিরম্ব করব। এটা জাস্ট বাইরের একটা শৃঙ্খলা, এর দ্বারা মনের কোনো উন্নতি হবে না। আসল তপস্যা কি জানেন? আমাদের মনের দুটি ভাব আছে, একটি ভাব নিচু মনের ভাব, একটি উঁচু মনের ভাব। আমার মনের মধ্যে হিংসা হচ্ছে, মন অপরকে টকানোর ইচ্ছা হচ্ছে, অপরকে আঘাত করার ইচ্ছা হচ্ছে, বেশি লোভ হচ্ছে, বেশি খেতে ইচ্ছা হচ্ছে, আধুনিক জীবনযাপন করতে হচ্ছে, ওইটাকে করতে না দেওয়া, ওইটাই হচ্ছে তপস্যা। যে মন নিচের দিকে যাচ্ছে, আরেক মন বলছে না তুই এটা করিস না, এক বলছে না আমি এটা করব। যে মন নিচের দিকে নিয়ে যাচ্ছে, যে ভাবনা আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, তাকে টেনে আনাই হচ্ছে তপস্যা। এটা যদি না করি, শুধু বাইরে বাইরে তিলক মালা নিয়ে পড়ে থাকি, মনের প্রবৃত্তি মনের হইল গোপনে গোপনে আমি আমার মনের মধ্যে হিংসা, মিথ্যা, আসক্তি জড়িয়ে রেখে দিয়েছি, এটাকে ধর্ম হলো? তপস্যা হলো? এরই নাম হলো সমুদ্র মন্থন। মানব জীবনে প্রতিনিয়ত সমুদ্র মন্থন হচ্ছে। একদিকে দেবতারা, একদিকে অসুরেরা, দেবতারা একদিকে টানছে, অসুরেরা একদিকে টানছে। এই টানাটানির মধ্যে যে লাভ করে তার সিদ্ধি লাভ হয়ে গেল। আমি বাইরের আচার আচরণ করি কি, মনকে উন্নত করার চেষ্টা করছি না, তার জন্য একটা কাহিনী করছি। এক তপস্বী ব্রাহ্মণ একেবারে সদাচারী জীবন যাপন করে, ব্রাহ্ম মুহূর্ত উঠে গঙ্গা স্নান করে, তিলক মালা করে, 16,000 জপ করে, একাদশী করে, সকল রকম ব্রত উপবাস করে, এই নিয়ে তার দীর্ঘ জীবনের সাধনা চলছে। নারদ যাচ্ছেন, চলছেন, বিনা বাদন করতে করতে ওই পণ্ডিত ব্রাহ্মণ তপস্বী বললেন, প্রভু নারদজি আপনি কি প্রভুর কাছে যাচ্ছে? বলে হ্যাঁ যাচ্ছি। আপনি তো জানেন আমি সদাচারে জীবনযাপন করছি মর্ত্যলোকে, আপনি তো ত্রিকালজ্ঞ পুরুষ, তো প্রভুকে জিজ্ঞাসা করেন আমার মুক্তি কখন হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো আমি অনেকদিন ধরে চিনি, জানি আপনার বেশভূষা সাধন পর্যন্ত বেশ ভালোই চলছে। আমি প্রভুকে নিশ্চয়ই আসার সময় আপনার প্রশ্নের উত্তর জেনে আসবো, আপনি কখন মুক্তি লাভ করবেন।
কিছু দূর যেতে না যেতে একজন মুচি গাছতলায় বসে বসে জুতা সেলাই করছেন, বট গাছের তলায় বসে জুতা সেলাই করছেন। সেও নারদকে দেখে চিনতে পারলেন, বলে প্রভু মনে হয় আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, আমার প্রভুকে দর্শন। বললে হ্যাঁ। প্রভুকে তো জিজ্ঞেস করবেন, আমি এই সংসার থেকে মুক্তি লাভ করতে চাই, আমার কখন মুক্তি হবে? হ্যাঁ, জিজ্ঞেস করে আসবো। এবার নারদ বৈকুণ্ঠ গেলেন, নারায়ণের সঙ্গে কথোপকথন হলো, আবার মর্ত্যলোকে ফিরবেন। ফিরার পূর্বে দুটি জিজ্ঞাসা প্রভুর কাছে নিবেদন করলেন, যে একজন ব্রাহ্মণ তপস্বী কঠোর তপস্যা করে ব্রাহ্ম মুহূর্তটি ধর্মীয় আচার আচরণ সব মেরে টেনে চলে, তার কখন মুক্তি হবে? আর একজন বৃক্ষতলায় বসে মুচির কাজ করে, সেও জানতে চেয়েছে সংসার থেকে সে মুক্তি চায়, সে কখন মুক্তি লাভ করবে। প্রভু বললেন যে মুচি বৃক্ষতলায় বসে মুচির জুতো সেলাই করছেন, এই জন্মেই তার মুক্তি হবে, এই জন্মের পরেই তার মুক্তি হবে, তার আর জন্ম ধারণ করতে হবে না, জানিয়ে দিও। অর্থাৎ মৃত্যুর পরেই তার মুক্তি হবে। বলে আর ব্রাহ্মণ তপস্বী? প্রভু চুপ, কোনো কথা বলছেন না। নারায়ণ কোনো কথা বলছেন না দেখে নারদের একটু অবাক হলো। মুচি যদি এই জন্মের পরে মুক্তি লাভ করতে পারে, এ তপস্বী ব্রাহ্মণ এত সাধনা করছে, তপস্যা করছে, কৃচ্ছতা জীবন যাপন করছে, তার মুক্তি নিশ্চয় নিতে হবে, এটা ছিল নারদের ধারণা। বলে প্রভু, আবার নারদ নিজে থেকে জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ তপস্বীর কি হবে? বলে তার এখনো অনেক জন্ম লাগবে। বলে আমি প্রভু রহস্য বুঝতে পারলাম না। নারদ জিজ্ঞাসা করছেন, বলে সেটা তুমি নিজেই বুঝতে পারবে, তুমি যখন মর্ত্যলোকে ফিরে যাবে, তারা তোমায় জিজ্ঞাসা করবে, তাদের প্রশ্নের উত্তর তুমি জেনে নিয়েছো কিনা, এবং এটাও জিজ্ঞেস করবে আমি এখানে বৈকুণ্ঠে বসে বসে আমি কি করছি। তখন তুমি তাদেরকে একটা কথা জানাবে, যে প্রভু একটি সূচের ভিতর দিয়ে একটা হাতিকে একবার এদিকে ঢুকাচ্ছে, একবার এদিকে বের করছে। এটাই জানালে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। প্রথমেই আবার আসার পথে দেখা হলো ব্রাহ্মণ তপস্বীর সঙ্গে। প্রভু আমার কথা জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ করেছি। প্রভু কি উত্তর দিলেন? প্রভু ওখানে বসে বসে কি করছেন? বলছেন প্রভু ওইখানে একটা সূচের ছিদ্র দিয়ে একটা হাতিকে একবার এদিকে বের করছে, ঢুকাচ্ছে, বের করছে, এই কাজই করছেন। ব্রাহ্মণ তপস্বী বলছেন, এটা একটা কাজ হলো? আমি জানতাম আপনি সত্যবাদী নারদ, আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন। প্রভু কোনোদিন এই কাজ করতে পারে না। এটা একটা কাজ হলো, এটা কোনো জগতের কল্যাণময় কাজ হলো, এটা কেন প্রভু করতে যাবেন? এটা কি সম্ভব? একটা সূচের ভিতর দিয়ে একটা হাতি দেওয়া, একটা সুতা নিতে পর্যন্ত কত কষ্ট হয়, চোখটাকে টান টান করে ঢুকাতে হয়। আপনি মিথ্যাবাদী নারদ, আপনাকে আমি এতদিন সম্মান করতাম, আজ তাকে সম্মানই করবো না, আপনি মিথ্যা কথা বলেন। আদৌ আপনি আমার কথা জিজ্ঞাসা করেননি। নারদ তো বুঝে গেল প্রভু কেন এই ব্রাহ্মণের যুগ যুগ ধরে বা জন্ম জন্ম লাগবে, তার মনের মধ্যে এখনো ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস আসেনি, ঈশ্বরকে সে বুঝতে পারেনি। পূর্ণ বিশ্বাস যে সর্বশক্তিমান, সেটা তার মধ্যে ধারণা জন্মেনি। তার মনের মধ্যে এখনো সংশয়, সন্দেহ, সংশয় আত্মা বিনশ্বতি। চলে গেলেন, নারদ চলে গেলেন ব্রাহ্মণের কাছ থেকে। এবার মুচির কাছে গেলেন। মুচি জিজ্ঞেস করছেন, প্রভু আমার কথা কি বলেছেন? কিছু বলেছেন তিনি? বলো তুমি আগে বলো, প্রভু ওখানে বসে বসে সূর্যের ছিদ্র দিয়ে হাতি একবার ভিতরে ঢোকাচ্ছে, একবার বের করছে, এটা কি তুমি আদৌ বিশ্বাস করো? এই কাজটা কিন্তু প্রভু এখানে বসে বসে। বলে কেন বিশ্বাস করবো না প্রভু? আমার প্রভুর পক্ষে কোনো কিছু অসম্ভব। বলে তুমি কেন এটা আন্দাজে বিশ্বাস করলে? বলে আন্দাজে নয় প্রভু, এই দেখেন আমি এই বটবৃক্ষের তলায় বসে আছি। বলে হ্যাঁ। এই বটবৃক্ষের মধ্যে অসংখ্য ফল আমার চতুর্দিকে পড়ে আছে। বলে হ্যাঁ। এই ছোট্ট বট ফিলের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট আবার বীজ আছে। বলে হ্যাঁ। এই বীজের মধ্যে কি এরকম একটা বৃক্ষ নেই? আপনি বলেন, যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা বৃক্ষ লুকায়িত থাকতে পারে, আমার প্রভুর কাছে সূচের ভিতরে একটা হাতি কেন হাজার হাতি ঢুকাতে পারে, বের করতে পারে, তার পক্ষে কি অসম্ভব? কি বিশ্বাস, কি যুক্তি! তাই মহাত্মারা বলেন,
মহাপ্রভু বলেছেন, মুচি হইও সূচি হয় যদি হরি বচে, সূচি হইও মুচি হয় যদি হরিতেছে। হরিকে নিয়ে বর্জনা করছে না, করছে, কিন্তু হরির প্রতি তার সে বিশ্বাস, ভালোবাসা, ভক্তি। কারণ মন যদি সরল না হয়, মন যদি নিষ্কপট না হয়, মন যদি শুদ্ধ না থাকে, মনের মধ্যে ঈশ্বরের প্রতি কোনো না কোনো ভাবেই সন্দেহ এবং অবিশ্বাস থাকবেই। মনের মধ্যে যদি অহংকার থাকে, আসক্তি থাকে, এগুলো অজ্ঞানতা। অজ্ঞানতার কারণে আমরা সঙ্গে আসক্ত হচ্ছি। আর অজ্ঞানের বীজ হলো আমিত্ব, অহংকার, অভিমান, বিষয়ে আসি আবদ্ধ হয়ে থাকা, জীবনযাপন করা। বলে কোথায় মূল্যটা আবার কোথায় আছেন? মনের উন্নতি তপস্যা, নাকি বাইরে কেবল তিলক মালা জোলা নিয়ে টাকাই তপস্যা? হ্যাঁ, এগুলো বাইরের একটা শৃঙ্খলা, এটা করতে হয়, এটা করতে হয় না তা নয়। তা আসল কথা হলো আমার মন উন্নত হয়েছে কিনা, আমার এই আচার আচরণের দ্বারা ঈশ্বর পথে আমার গভীর অনুরাগ হয়েছে কিনা, মন আবার শুদ্ধ হয়েছে কিনা, মন আবার অনাসক্ত হয়েছে না, মন আবার অহংকার শূন্য হয়েছে কিনা। যে ঈশ্বরের প্রতি আসক্ত, বিশ্বের প্রতি অনাসক্ত। ঈশ্বরের প্রতি আসক্তি আছে বলে সে বলতে পেরেছে আমার প্রভুর পক্ষে সব সম্ভব। এটা সবাই বলতে পারবে না। যে নিত্য ঈশ্বরকে নিয়ে মনন করেন আমার প্রভু কি, সে তার মধ্যে বিচার আসবে, অন্যের পক্ষে বিচার আসবে না। আসক্ত মনে এই বিচার আসবে না। যার মন অনাসক্ত সেই পারে। আহারে বিহারে যার মনে একেবারে আসক্ত হয়ে আছে, অপবিত্র আহারাদি করে, অবৈধ জীবন আহার্য আহার করে জীবন, যে তাদের মধ্যে মন শুদ্ধ হতে পারে না। তাই আমাদের উচিত আদর্শ জীবন গঠন করা, তপস্যা করা, শুদ্ধ থাকা, শৌচ, মনে বাইরে শুদ্ধ। বাইরে কেবল সাবান টাবান দিয়ে শরীর পরিষ্কার করলাম, মন পরিষ্কার হবে কি করে? মন শান্ত হবে কেউ করে? গীতায় বলেছেন ভগবান, মন প্রসাদ সম্মত মনোমাত্ম বিনিগ্রহ। মনকে তুমি সংযমের সাধনায় নিরত রাখো, মনকে নীরব রাখো, আত্মবিনিগ্রহ, আত্মসংযম করো, শুদ্ধ হও, মনের কামনা বাসনা কমাও, মনকে ভালো ভালো জিনিস উপহার দাও, মনকে গীতার কথা শোনাও, ভাগবতের কথা শোনাও, পুরাণের কথা শোনাও। মন এগুলো পেয়ে শান্ত হয়ে যাবে। তখন তোমার ওর মন বাইরের বিষয় প্রাপ্তির জন্য বাইরে ধরবে না। ভালো কাপড়, ভালো অলংকার, ভালো খাবার, এগুলোর প্রতি সে আসক্ত হবে না। মনকে তুমি ভালো খাবার না দিলে মন এভাবে তার ঘাড় মটকাবে। মন একটা দৈত্য, আবার মন বন্ধু। যখন তুমি মনটাকে বিষয়ে ছেড়ে দেবে, সেই মন তোমার ঘাড় মটকে তোমাকে পতনে নিয়ে যাবে। আর সে মনটাকে যখন ঈশ্বরের দিকে রাখবে, সে মন তোমার বন্ধু হয়ে তোমাকে মুক্তি দেবে। মনে এবং মনুষ্য আরাম কারণ মন্য মুক্সাই। দেখছেন, আসক্ত হয়ে জীবন যাপন করে তার পরিণামটা কি? কত সুন্দর কথা সন্ন্যাসী বাবা বলছেন, সঙ্গবদ্ধ। বাণীটা তো সুন্দর, ছোট্ট। সঙ্গবদ্ধ হয়ে বাস করোনা জীবনে, সঙ্গই ভুজঙ্গ সম সংসার গমনে। এই সঙ্গই তোমাকে বীজের, কালো সর্পের বিষের সঙ্গে তুলনা করে তোমাকে চবল মেরে তোমার জীবনের পতন ঘটাবে। আমাদের উচিত তপস্যা, সুচিতা, পবিত্রতা, দয়ামানিত্য, ঈশ্বরকে ভালোবাসা, পরে দুঃখে দুঃখে হয়ে তার কষ্ট লাঘব করা, ইচ্ছা করা, আর সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যের আচার আচরণ করা, এগুলো তপস্যা। যার মনের মধ্যে তাকে আমি শুদ্ধ জীবন গঠন করব, আদর্শ জীবন গঠন করব, অনাসক্ত জীবন গঠন করব, তারা এই কাজগুলি করবে। তারা সংসারে আর আসক্ত হবে না। সংসারে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ঈশ্বরকে দেখবে। স্ত্রী, পুত্র, পিতা, মাতা সকলকে এর মধ্যে ঈশ্বরকে দেখবে। তাদের সবাই নিয়োজিত থাকবে, তাদের প্রতি কর্তব্য পালন করবে, আবার নিবিড়ভাবে ঈশ্বরের প্রতিও কর্তব্য পালন করবে, ঈশ্বরকে ডাকবে। যে ঈশ্বরকে বেশি ডাকবে সে ভাব বুঝবে ঈশ্বর আমার কেবল একটা ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, ঈশ্বর আমার সকলের মধ্যে বিরাজমান। ঈশ্বর সর্বভূতা আনা। সুতরাং সকলের সেবা করা, সকলের মধ্যে সেখানে পিতা, মাতা, স্ত্রী, পুত্র সবাই তার সেবা করছে, এই মনোভাবটা রেখে সংসারে কর্তব্য পালন করা, অনাসক্ত হয়ে থাকা, ভগবানের প্রতি মনটাকে রাখা। এভাবে যারা জীবন যাপন করে তারা জীবনে সুখ শান্তি আনন্দ প্রাপ্ত হয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গুরু। কে 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 নয়েজ করছে? আপনি অক্সিজেন লাগিয়েছেন যে লাইন চালাইতে দুটো লাগিয়েছেন, একটা লাগাতে না
নোট একসাথে লাগিয়ে দিয়েছে নাকি?